যেখানে পাহাড় ও মেঘের গল্প আমাদের অপেক্ষা করছে এক নতুন দিগন্তে হারিয়ে যেতে। চলুন তারই সন্ধানে বেরিয়ে পড়ি আজ। পূর্ব হিমালয় পর্বতমালার একটি জনবহুল শহর হচ্ছে গ্যাংটক, যা সিকিমের রাজধানী। এখানে মনোরম আবহাওয়া, সাজানো গোছানো এমজি মার্কেট, সুন্দর বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা ভিউ, সঙ্গে দারুণ দারুণ খাওয়া দাওয়ার জন্য মানুষের মনের বেড়ানোর খাতাতে অনেকখানি জায়গা করে নিয়েছে এই গ্যাংটক শহর। আমরা গ্যাংটকে 2 রাত 3 দিন ছিলাম। গ্যাংটকে কিভাবে গিয়েছিলাম, কোন হোটেলে ছিলাম আর কোথায় গিয়ে বরফ পেয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। যারা দেখেননি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন, তবে আরও কিছু জানতে পারবেন। আর এই ভিডিওতে গ্যাংটকের কাছাকাছি যেসব সাইট সিনগুলো আছে সেইগুলোতেই নিয়ে যাব আপনাদেরকে। সাইট সিনগুলো করতে কতই বা খরচা হয়েছে সেগুলোও সব জানাবো, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলুন তবে এবার ভিডিওটা শুরু করা যাক। তাড়াতাড়ি বলে ফেলুন আপনারা সকলে কেমন আছেন। আশা করছি সকলে ভালো আছে। আমরা 8:30 9টা নাগাদ গ্যাংটকে চলে এসেছি। তারপরে ব্রেকফাস্ট করেই 10টা নাগাদ সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। হোটেল থেকেই আমাদের গাড়ি ঠিক করে দিয়েছে, আগেই বলা ছিল। আর যারা নিজেরা করতে চাইছেন তারা এমজি মার্কেটে, যেখানে গান্ধীজির মূর্তিটা আছে তার বাঁদিকে দেখবেন সিকিম গভর্নমেন্ট ট্যুরিজম আছে, এখান থেকেও আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারবেন। তবে আগের দিন সন্ধেবেলায় ঠিক করে নেওয়াটাই ভালো হবে। প্রথমেই চলে এলাম বাকথাং ফলস। দূর থেকেই দেখতে পাচ্ছি এত সুন্দর জল পড়ছে, প্রথম এমন ঝর্ণা দেখছি। এখানে যেমন অনেক খাওয়ার দোকানও আছে, আবার এমনভাবে সাজতেও পারবেন। 100 টাকা করে নিচ্ছে। আর জিপ লাইনও রয়েছে, যে অ্যাক্টিভিটিটা অনেকেই করতে পছন্দ করে। এখানে আদি করছে। এবার চলে এলাম গুঞ্জাং মনেস্ট্রিতে। একটু নামতে হবে নিচের দিকে, তবে খুব বেশি নয়। সকাল 7টায় খোলে আর বিকেল 5:30টায় বন্ধ হয়ে যায়। এখানে এন্ট্রির জন্য 10 টাকা করে টিকিট রয়েছে। যেখানে পাহাড়ের কোলে মেঘের খেলা, সেখানে হারিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা।
এবার চলে এলাম লাসা ফলস দেখতে। এটাতে একটু জল নেই, সেই জন্য আর কেউ নামিনি, নাকি বর্ষাকালেই বেশিরভাগ জল থাকে। পরের গন্তব্যে পৌঁছে গেলাম, ল্যান্ড কনসারভেটরিতে। এই কিছু ছোট ছোট দোকান আছে খাওয়ার বা টুকটাক কেনাকাটার। আমরা এখানে একটু মোমো খেয়ে নিলাম আর একটু ফল। এখানে অনেক ধরনের গাছ, নানা রকমের ফুল রয়েছে, বেশ ভালো লাগবে জায়গাটা। 30 টাকা করে এন্ট্রি ফি। এরিয়াটা বেশ বড়, সবটা ঘুরতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে। সেই জন্য বলি, এই সাইট সিনগুলো যদি ভালোভাবে করতে চান তবে হাতে সারাদিনের টাইমটাই রাখবেন। এ কি, এই একজন এখানে নাচ শুরু করে দিয়েছে যে! সময় বিশেষে এই এত ধরনের ফুল এখানে দেখা যায়। এবার বেরিয়ে পড়া যাক এখান থেকে। এবার এসে পৌঁছেছি অর্গানিক ভিউ পয়েন্ট বা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এই জায়গাটাকে বলে। এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওয়েদার এখন খারাপ আর প্রচুর ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে। সারাদিনের ঘোরা যেহেতু, সেই জন্য বেশিরভাগ জায়গাতেই ওয়াশরুমের ব্যবস্থাও আছে। এটার জন্য চিন্তা থাকলে কোনো অসুবিধা হবে না। এখন যে জায়গাটায় এসে পৌঁছেছি, এখানে 3টে পয়েন্ট পাশাপাশি রয়েছে। এক হচ্ছে গণেশ মন্দির, যেটাতে কটা সিঁড়ি উঠতে হবে, উঠবো এবার। জুতো খুলে উঠতে হবে আর এন্ট্রি ফি নেই।
পাশে বালতিতে জল রাখা আছে, চাইলে আপনারা শিবের মাথায় জলও দিতে পারবেন। এই ওপরটা থেকে নাকি গ্যাংটক শহরটা পুরোটা দেখা যায়, দেখবেন নাকি? চলুন দেখে আসি। ওপরটা উঠেই দেখুন কিছুটা বসার জায়গাও করে দিয়েছে। বাইরেটা ব্যালকনি টাইপ করা আছে। এখান থেকে পরিষ্কার আকাশ থাকলে দুর্দান্ত ভিউ দেখা যাবে। দেখুন পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। ওয়েদার যদি ভালো থাকতো আরো ভালোভাবে আপনাদের দেখাতে পারতাম। এই মন্দিরের পাশেই দেখুন ওই গেটটা দেখা যাচ্ছে, ওটা জু। ওখান দিয়ে অনেকটাই ওপরে উঠতে হয়, গাড়ি এক্সট্রা আরও 600 থেকে 700 টাকা নেয়। আর জুয়ের এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা করে পার হেড। আমরা আর ওখানে যাব না। 3টে পয়েন্ট বলছিলাম, আর একটা পয়েন্ট রয়েছে ভুতুরে বাড়ি, এই সিঁড়িটা দিয়ে নেমে গেলে। চলুন দেখে আসি। 100 টাকা করে ফি, তবে আপনাদের নিয়ে ঢুকতে পারবো না, আমরাই দেখে আসি। দেখে নিয়ে আপনাদের জানাবো কেমন ভেতরটা। ভুতুরের কাণ্ড দেখেই এসে খেতে বসে গেছি। যারা একটুতেই ভয় খান তাদের না যাওয়াই ভালো, কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ একটু অন্য রকমের। ঘুরঘুটে অন্ধকার, যেন মনে হচ্ছিল বেরোতে পারবো তো ঠিকঠাক। আর নানা রকমের আওয়াজ, ভুতুরে কাণ্ড হচ্ছিল ভেতরে। যদি সাহস থাকে আমি বলবো অবশ্যই এটা দেখবেন, ভালো লাগবে। আমরা দুপুরের লাঞ্চ হিসাবে এইসব টুকটাক খেয়েই কাটিয়ে দিয়েছি। এবার চলে এলাম হনুমান টক। টক কথার অর্থ হচ্ছে হিল। এই মন্দিরটা মেন শহর ছেড়ে একটু পাহাড়ের ওপরে, তাই এর নাম হয়েছে হনুমান টক। মন্দির যেহেতু জুতো খুলেই যেতে হবে, নিচে জুতো রাখার ব্যবস্থাও আছে, তবে আমরা গাড়িতেই রেখে দিয়েছিলাম। একটু ওপরে উঠতে হয়, তবে সবাই যেতে পারবেন। শর্টকাটের জন্য সিঁড়ি করা আছে, আর নইলে রাস্তা মতন করা আছে। সুন্দর গান শোনা যাচ্ছে, কিন্তু কপিরাইটের ভয়ে সাউন্ড দিতে পারছি না। নিন, দূর থেকেই হনুমানজি দর্শন করিয়ে দিলাম। এই মন্দির 1952 সালে প্রতিষ্ঠা হয়েছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে ভারতীয় সেনাবাহিনী। হনুমানজি ছাড়াও আরও কিছু ঠাকুরের মূর্তি এখানে রয়েছে। এখানে এটা কথিত আছে, হনুমান যখন রামের ভাই লক্ষ্মণকে বাঁচানোর জন্য জীবন রক্ষাকারী ভেষজ সঞ্জীবিনী সমেত যে দুনাগিরি পর্বত নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন এই জায়গায় হনুমানজি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন। এবার লাস্ট পয়েন্টে চলে এলাম, গ্যাংটক রোপো। এখানেই আমাদের লাস্ট নামিয়ে দিয়ে গাড়ি চলে গেল, কারণ এখান থেকে এমজি মার্কেট একেবারে কাছেই। ড্রাইভারটা ভালোই ছিল, পয়েন্টগুলো ভালোভাবেই দেখিয়েছে। এখন টিকিটের লাইন পড়েছে। এই সময় কিছু কথা বলে নিই আপনাদের সাথে। 6 সিটার গাড়ি ছিল, আর 3000 টাকা নিয়েছে গাড়ি ভাড়া। এটার ওপর টিকিট মূল্য, আর 5টা পর্যন্ত খোলা থাকে। এই নিয়ে আমরা কটা পয়েন্ট ঘুরলাম সেটা আপনারাই বলবেন, আমি আর বলছি না। তার মধ্যে তাসি ভিউ পয়েন্টে আমরা নামিনি ইচ্ছা করেই, কারণ ভিউ কিছুই দেখা যাবে না। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর অনেক কটাই সিঁড়ি উঠতে হয়।
What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. এই একবার থেকে নিয়ে আমরা আছি। Dangerous times don't fly too high. Be sure to keep the ground in sight. বলে রাখছি, গ্যাংটক এলে অবশ্যই রোপো চাপবেন। এই রোপো থেকে পাখির চোখে লক্ষ্য করতে পারবেন গ্যাংটক শহরটাকে। খুবই ভালো লাগবে দেখতে। আর এটাও শুনেছি এখান থেকে নাকি ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। ভিডিওটা কেমন লাগলো? ঠিকঠাক ইনফরমেশন দিতে পারলাম তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর এই বন্ধুর পাশে থাকতে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। টাটা।